আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ তৈরি করে দেখাবো কুরবানির স্পেশাল গরুর মাংসের দম বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যায়। বিরিয়ানির জন্য এখানে আমি 2 কেজি সলিড মাংস সাথে কিছুটা হাড় নিয়েছি আর এরকম করে কেটে নিয়েছি। করছি 2 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ ভিনেগার, অ্যাড করছি আগে থেকে ফেটে নেওয়া হাফ কাপ টক দই। টক দই না থাকলে আপনারা এখানে গুঁড়ো দুধ দিতে পারেন। অ্যাড করছি 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2.5 টেবিল চামচ আদা পেস্ট, অ্যাড করছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, অ্যাড করছি 1 টেবিল চামচের চেয়েও একটু কম হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, অ্যাড করছি 3 টেবিল চামচ কাজু এবং কাঠবাদাম বাটা, অ্যাড করছি 8 থেকে 10টির মতো লবঙ্গ, কয়েক টুকরো দারুচিনি, 7-8টি এলাচ, তেজপাতা, অ্যাড করছি প্যাকেটের বিরিয়ানির মশলা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো অ্যাড করেছি। এবার অ্যাড করছি হট টমেটো সস 4 টেবিল চামচ পরিমাণ। এখন অ্যাড করছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, অ্যাড করছি 1 চা চামচ চিনি আর পরিমাণ মতো লবণ, অ্যাড করছি হাফ কাপ রান্নার তেল। এখন অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এমনভাবে মিক্সড করতে হবে যেন মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন দিচ্ছি কয়েকটি পুদিনা পাতা, তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে কম সময় রাখলে হবে, তবে একটু বেশি সময় নিয়ে রাখলে মাংসের ভেতর মশলাটা ঢুকবে। 3 ঘন্টা পর ফিরে আসলাম। এখন মাংসটাকে একটি প্যানে নিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এখন একটু একটু করে বলক উঠতে শুরু হয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটাকে মাঝারি করে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন দিচ্ছি ফুটন্ত গরম পানি প্রায় 2 কাপের মতো। এবার অপেক্ষা করব মাংসটা ভালোভাবে বলক আসা পর্যন্ত। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আবারও মাংসটাকে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়ার জল। মাংসটাকে আমি 80% সেদ্ধ করে নেব। জাল করতে করতে মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন গ্রেভিটাকে আরেকটু কমিয়ে নিচ্ছি। পাশের চুলাতে পোলাওটাকে বসিয়ে নিচ্ছি। একটি প্যানে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল, অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। এখন অ্যাড করছি কয়েক টুকরো দারুচিনি, 4-5টি এলাচ, 10-12টির মতো গোলমরিচ। গরম মশলাগুলোকে ভেজে নিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি গোবিন্দভোগের পোলার চাল। অ্যাড করছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো চালটাকে আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি গরুর মাংসের যে ঝোলটা ছিল সেটা অ্যাড করছি। এবার অ্যাড করছি ফুটন্ত গরম পানি। 2 কেজির চেয়ে হাফ কাপ কম দিয়েছি পানি, যেহেতু আমি গরুর মাংসের ঝোল অ্যাড করেছি। খেয়াল রাখতে হবে যতটুকু চাল হবে তার ডাবল হবে পানি। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি রাইসটার জন্য। যেহেতু গরুর মাংসে লবণ আছে সেটা বুঝে অ্যাড করতে হবে। এখন 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়ার জল। বিরিয়ানির ভালো টেস্ট যদি পেতে চান তাহলে সবসময় খেয়াল রাখবেন যতটুকু চাল আপনারা দিবেন তার চেয়ে মাংসের পরিমাণটা বেশি দিবেন, তাহলে টেস্টটা খুব ভালো পাবেন। এখন ঢাকনাটা তুলে নিয়ে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা প্রায় শুকিয়ে আসছে। আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে রান্না করা মাংস অ্যাড করছি। এবার মাংসটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেন পোলাওটা ঢেকে যায়।
এখন উপরে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। এদিকে হাফ কাপ দুধের সাথে 1 টেবিল চামচ ঘি, সামান্য জর্দার রং মিশিয়ে উপরে দিয়ে দিচ্ছি। তাতে করে বিরিয়ানিতে ভালো একটা ফ্লেভার পাবেন, টেস্টও ভালো আসবে। দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, অ্যাড করছি 1 চা চামচ টেস্টিং সল্ট, কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা অনেকেই পছন্দ করেন না, যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। অ্যাড করছি ভেজে রাখা আলু, পরিমাণ মতো লবণ আর সামান্য জর্দার রং দিয়ে ভেজে নিয়েছি। আমি আরো কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম, আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন তাওয়ার উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি। চুলার আঁচ কমিয়ে 30 মিনিটের মতো দমে রাখবো। 30 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কতটা লোভনীয় হয়েছে। এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। বাস, তৈরি হয়ে গেল গরুর মাংসের দম বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে, আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসছে কোরবানির ঈদে আপনারা অনায়াসে এই দম বিরিয়ানি তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংসটা কতটা সফট হয়েছে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।